মাত্র এক বাটি মুসুর ডাল আর দুটো ডিম হলেই পুরো ফ্যামিলির খাওয়া হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, সীমাস স্মল কিচেনে পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। রেসিপিটি দেখতেও যেমন সুন্দর হয়, খেতেও হয় তার দ্বিগুণ ভালো। আশা করছি রেসিপিটি আপনাদের খুবই পছন্দ হবে। আর এইভাবে করে রান্না করে দিলে কাউকে কেউ ডিম খাচ্ছে না কি খাচ্ছে কিচ্ছুই বুঝতে পারবে না। আসুন তাহলে দেরি না করে ঝটপট করে আমার রেসিপিটা দেখে নিই। আমি এখানে এক বাটি মুসুর ডাল আর দুটো ডিম নিয়েছি। এই এক বাটি মুসুর ডাল আর দুটো ডিম দিয়েই আজ আমি রেসিপিটাকে বানাবো। ডালগুলো আমি ভাঙা মুসুর ডালটা নিয়েছি। আপনারা ইচ্ছা করলে গোটা মুসুর ডালটাও নিতে পারেন, তাহলে ভিজতে একটু সময় লাগবে, আর ভাঙা মুসুর ডালটা একটু কম সময় লাগবে ভিজতে। এখন ডালটা ভালো করে ধুয়ে আমি 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখে দেব। 1 ঘন্টা পরে ডালটা ভিজে ফুলে গেছে অনেকটাই। এখন আমি ডালগুলোকে মিক্সির মধ্যে পেস্ট করে নিব। মিক্সির মধ্যে দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে আমি একটা স্মুথ পেস্ট করে নিব। ডালের পেস্টটা হয়ে গেছে। এরকম একটা স্মুথ পেস্ট রেডি করতে হবে। যত স্মুথ হবে পেস্টটা তত খেতেও কিন্তু খুব ভালো হবে আর মিশবেও ভালো করে। এখন বাটির মধ্যে আমি ঢেলে নিলাম। ডালের পেস্টটাকে বাটির মধ্যে ঢেলে নিয়ে এখন এটার মধ্যে ডিম দুটোকে ভেঙে দিয়ে দিব। রেসিপিটা যদি আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল অপশানে ক্লিক করে রাখবেন। সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আমি 2টা ডিমই ফাটিয়ে নিয়েছি। এখন আমি এটার মধ্যে 1 চামচ হলদি পাউডার দিয়ে দিলাম, হাফ টিস্পুন জিরা পাউডার দিয়ে দিলাম, হাফ টিস্পুন ধনে পাউডার দিয়ে দিলাম, স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। তারপর একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, খুব কুচি করে নিয়েছি পেঁয়াজটাকে, ওইটা দিয়ে দিলাম। 3টা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। ঝালটা অবশ্য আপনাদের টেস্ট অনুসারেই দিবেন। আর 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এখন ভালোভাবে এটা ফেটিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে ভালো করে ফেটাতে হবে যাতে একটা স্মুথ ব্যাটার রেডি হয়। 5 মিনিট মতো আমি ব্যাটারটাকে ফেটিয়ে নেওয়ার পরে একদম স্মুথ একটা ব্যাটার রেডি হয়ে গেছে। এখন আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি। ফ্রাই প্যানে আমি 2 চামচ সরষের তেল দিয়ে দিলাম। যেহেতু এটা আমিষ আইটেম তাই সরষের তেল দিয়ে বানালে ভালো লাগবে। একটু হাই হিটে দিয়ে তেলটা ভালো করে চারিদিকে ছড়িয়ে গরম করে নিলাম। তারপর ব্যাটারটাকে আমি ঢেলে দিলাম। এই সময় আঁচটা একদম মিডিয়াম করে দিতে লাগবে, কারণ হাই হিটে রাখলে এটা পুড়ে যাওয়ার চান্স থাকবে। মিডিয়াম আঁচে রেখে আমি 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখব। 5 মিনিট পরে ঢাকনাটাকে উঠালাম। দেখুন কি সুন্দর ফুলে গেছে। এখন সাইড থেকে একটু খন্তাটা দিয়ে আমি উঠিয়ে নিয়ে তারপর উল্টিয়ে দিলাম। একদম পরোটার মতো হয়ে গেছে। উল্টিয়ে নিয়ে তারপর সাইড থেকে 1 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। এই সময় আর সরষের তেল দিব না, সরষের তেল দিলে কাঁচা গন্ধ করবে, এই জন্য 1 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে এখন আর ঢাকা দেব না। যেটুকুন হয়নি একটু খন্তাটা দিয়ে চাপিয়ে চাপিয়ে ভাজা করে নিয়ে আমি নামিয়ে একটা থালার মধ্যে ঠান্ডা করে নেব। এখন আমি আবার কড়াই বসালাম। কড়াই বসিয়ে 3 চামচ সরষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম করে নিয়ে 2টো মিডিয়াম সাইজের আলু ডুমু ডুমু করে কেটে নিয়েছি, আলুটাকে দিয়ে দিলাম। আলুটাকে দিয়ে তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে সামান্য পরিমাণে হলদি পাউডার আর নুন দিয়ে মিশিয়ে আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এতে করে আলুটাও একটু মজে যাবে আর একটু সিদ্ধও হয়ে যাবে। 2 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে এখন হাই হিটে দিয়ে আলুগুলোকে একটু লাল লাল করে ভাজা করে নিব। আপনারা ইচ্ছা করলে আলু না দিয়েও রেসিপিটাকে বানাতে পারেন। আমার মনে হলো আলুটা দিলে একটু খেতে ভালো হবে, তাই আলুটাকে দিলাম। আলুটা এখন ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। আমি ওই তেলের মধ্যেই 1 চামচ জিরা ফোড়নে দিয়ে দিলাম। জিরাটাকে একটু ভাজা করে নিয়ে 2টো তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতাটাকেও একটু ভাজা করে নিয়ে তারপর একটা টমেটো কুচি দিয়ে দিলাম।
টমেটোটাকে এখন 1 মিনিটের জন্য একটু ভাজা করে নিব, জল জল ভাবটা যাতে চলে যায় ওইভাবে করে একটু সময় নিয়ে ভাজা করে নিতে লাগবে। টমেটোটা একটু ভাজা হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে একটা পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, পেঁয়াজের পেস্টটাকে দিয়ে দিলাম। পেঁয়াজের পেস্টটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আদা রসুনের পেস্টটাও ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে তারপর এটার মধ্যে 1 চামচ হলদি পাউডার দিয়ে দিলাম, 1 চামচ জিরা পাউডার দিয়ে দিলাম আর 1 চামচ ধনে পাউডার দিয়ে দিলাম। এখন মশলাটাকে 2 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিব যতক্ষণ না তেল উপরে চলে আসে। মশলাটাকে কষিয়ে নিয়ে তারপর এটার মধ্যে আমি 3টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা অবশ্য আপনাদের টেস্ট অনুসারে দিতে পারবেন। কাঁচা লঙ্কাটা দিয়েও আরও 2 মিনিটের মতো কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে তারপর এটার মধ্যে আমি 1 চামচ কাশ্মীরি চিলি পাউডার দিয়ে দিলাম। এইভাবে করে কাশ্মীরি চিলি পাউডারটা পরে দিলে কালারটা খুব সুন্দর আসে। চিলি পাউডারটা দিয়েও মিশিয়ে নিলাম 1 মিনিটের মতো। মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে। এখন ভেজে রাখা আলুগুলোকে দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে তারপর আমি এখানে 2 বাটির মতো জল দিয়ে দিলাম। জলটা অবশ্য আপনারা ইচ্ছা করলে আরেকটু বেশিও দিতে পারেন। আমি এটা মাখো মাখো রাখবো, তার জন্য জলটা একটু কম করে দিলাম। আর যেহেতু ডালেও কিছুটা টেনে নেবে, এই জন্য জলটা একটু বেশি করেই প্রথমে দিতে হবে। জলটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে মিশিয়ে তারপর আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম, তাহলে আলুটাও সিদ্ধ হয়ে যাবে। এদিকে আলুটা সিদ্ধ হতে হতে ডাল আর ডিমের রুটিটা যে বানিয়েছিলাম এটাকে আমি এখন পিস পিস করে কেটে নিব। আপনারা ইচ্ছা করলে ছোট বড় যে কোনো পিসই করতে পারবেন। আমি পনিরের মতো একটা সাইজ হয় সেরকম একটা পিস করে নিচ্ছি। এইভাবে করে চৌকো শেপে আমি পিসগুলো করে নিলাম, তাহলে দেখতেও সুন্দর লাগবে। এদিকে আমার আলুটাও সিদ্ধ হয়ে গেছে। ঢাকনাটা উঠিয়ে আমি চেক করে নিলাম। এখন আমি ভেজে রাখা ডিমের পিসগুলোকে দিয়ে দিলাম। পিসগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিটের মতো একটু ফুটিয়ে নিলাম, তাহলে পিসগুলোর ভিতরে একটু রসটাও ঢুকে যাবে, খেতেও তখন ভালো লাগবে। 2 মিনিটের মতো ফুটিয়ে নিয়ে তারপর 1 চামচ গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি নামিয়ে নিলাম। আজ আমি মসুর ডাল দিয়ে ডিম কারি বানালাম। রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক দিয়ে সবার কাছে শেয়ার করে দিবেন। আজকের টিপস, ডিম সিদ্ধ করতে হলে সবসময় নুন দিয়ে সিদ্ধ করবেন, তাহলে খোসাটা ভালোভাবে ছেড়ে যায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন।